আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কামিজ কাটবো। তো কামিজের যে চার পার্টে ভাঁজ, যেটা মানে চারটা পার্ট কিন্তু এখানে আছে। আপু আগে থেকেই ভাঁজ দিয়ে নিয়েছি এবং সুন্দর করে আয়রন নিয়েছি। তো প্রথমে গলার মাপটা নিচ্ছি, গলার পাশ এবং লম্বা। গলার পাশটা 2.5 ইঞ্চি নেওয়া হয়েছে, গলার লম্বাটা 5 ইঞ্চি নেওয়া হয়েছে। আসলে গলার মেজারমেন্ট নিতে হবে কাস্টমারের চয়েস অনুযায়ী, যেহেতু আপু অর্ডারই কাজ করি, কাস্টমার যেরকম বলে সেরকমই। তো এটা তেমন একটা তোমাদের উপকারে আসবে না, তো তোমরা কমেন্ট সেকশনে হয়তো জানতে চাইলে আপু জানাইতে পারি। তো এরপর কাঁধ লাইনটা নিলাম, মহড়া লাইনটা নিলাম, এরপর পেট লাইনের মাপটা নিলাম, এরপর কোমর লাইনের মাপটা নিলাম। যে মাপগুলো নেওয়া দরকার সেই মাপগুলোই নেওয়া হলো। তারপর পাশ থেকে, অর্থাৎ বডিটা কতটুকু, সেই বডির পাশের মাপগুলো নিয়ে আমি সুন্দর করে স্কেল দিয়ে করেছি। দেখো, কারণ এই যে যার জন্য বানাচ্ছি ওনার কিন্তু বডি যে সাইজ সেটা একটু বেশি, এবং বডি সাইজের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, সেজন্য প্রায় সমান করেই নিলাম আর কি। ঘেরটা নেওয়ার পর সুন্দর করে স্কেল করে দিলাম। আমাদের প্রত্যেকের বডি ফিগার কিন্তু আলাদা আলাদা, তো বডি ফিগার আলাদা হওয়ার কারণে আমাদেরকে মাপগুলো কিন্তু আলাদা আলাদা স্টাইলে নিতে হবে। সবার একই রকম স্ট্রাকচার হবে না। আশা করি আমার আপুরা এই জিনিসটা একটু বুঝবে, কারণ অনেকেই আছে মনে করে যে ড্রেস সুন্দর, ড্রেসের ফিগার সুন্দর হতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। তোমার ফিগার সুন্দর হইলে অটোমেটিক্যালি ড্রেসের ফিগারও সুন্দর হয়ে যাবে। আর যদি তোমার ফিগার ভালো না হয়, তোমার ড্রেসের ফিগারও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নাই। তো এই ছিল আপুর আজকের কাটিং। কেমন হয়েছে জানাতে ভুলো না। আর কাটিং করার সময় অবশ্যই তোমাদেরকে একদম সমান করে তারপর কাটিং করতে হবে, কারণ সমান করে না কাটিং করলে তোমাদের যে কাটিং সেলাইতে প্রবলেম হবে। নিচে আপু সুন্দর করে রাউন্ড করে উপরে উঠিয়ে দিলাম, কারণ নিচে সুন্দর করে উঠিয়ে না দিলে জামাটা কর্নারটা ঝুলে থাকে, সেজন্য। ছোট ছোট মার্ক করে নিলাম, প্রতিটা কামিজে আপু যেভাবে মার্ক করে নেই সেভাবেই মার্ক করে নিলাম, এতে সেলাইয়ের সময় আমার অনেক সুবিধা হবে। ব্যাস, খুব সিম্পল ভাবেই কিন্তু আপু একটা কামিজ কাটিং করে ফেললাম, তোমরা যেটা দেখতে পেয়েছো।